আজকে বেঙ্গলি ছবির ডিরেকশন দিচ্ছে সেলিম, সেটি মুসলিম ছেলে, তার ছবির নাম হচ্ছে দুর্গা। এর থেকে বড় প্রাপ্তি কিচ্ছু হতে পারে না, এবং সেই ছবিতে আমি একজন অ্যাক্টর হিসেবে নিজেকে গর্বিত মনে করছি। আপনারা সবাই দেখবেন এই ছবি যখন হলে আসবে, আশা করি ছবিটি সকলের খুব ভালো লাগবে। ভালো থাকবেন। तेरे प्यार में करूं इंतजार पिया, किसी से कहा जाए ना सावरे। হাই বন্ধুরা, নমস্কার। আমি গর্বিতা, চলে এসেছি আড্ডা জোনে গর্বিতায়। আজকে একটা নতুন টপিক। জানো তো আজকে আমি কোথায় আড্ডা দিতে এসেছি? বলো তো কি? ও তোমরা চিনে গেছো নাকি? হ্যাঁ, নন্দন চত্বর, রবীন্দ্র সদন, আমাদের সবার প্রিয়, যারা সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত আছি। আমি চলে এসেছি একাডেমি অফ ফাইন আর্টসে। আজকে দুর্গা ছবির পোস্টার রিলিজ হচ্ছে এবং ট্রেজারও রিলিজ করছে, এবং আমরা দেখব এই ছবিতে ডিরেক্টর, পরিচালক মহাশয় কীভাবে কলাকুশলীদের নিয়ে অভিনয় করেছেন, এবং অভিনেতা অভিনেত্রীদের মতামত সবটাই দেখব। চলো আমার সাথে, সঙ্গে এসো আমার। আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে গোলাম দাকে। উনি দুর্গা ছবিতে অভিনয় করেছেন। আচ্ছা গোলাম দা, আপনার চরিত্র কী ছিল যাতে আপনি অভিনয় করেছেন? আমার চরিত্র ছিল অ্যাকচুয়ালি দুর্গার বাবা। দুর্গার ছোটোবেলা থেকে আমি নিজে হাতে মানুষ করা, তার বিয়ে দেওয়া, যে ভাবনা থেকে দুর্গার বিয়ে দিয়েছিলাম, পরবর্তীকালে প্রমাণিত হয় যে দুর্গার প্রতারিত হয়েছে। আচ্ছা, মানে প্রতারিত হয়েছে মানে বুঝলাম না, মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে বা এরকম কিছু একটা কি? জাস্ট একটু সংক্ষেপে যদি বলেন। অবশ্যই শ্বশুর বাড়িতে যাওয়ার পরেই প্রতারিত হয়। তার স্বামী তাকে ভুলভাবে নিয়ে গিয়ে সীতাপল্লীতে বিক্রি করে দেয়। এর বেশি আর বলবো না, কারণ তাহলে গল্পের মজা নষ্ট হয়ে যাবে। একদমই তাই, এক্স্যাক্টলি সো। পুরো গল্প বলা যাবে না বন্ধুরা, তোমাদের হলে এসে দেখতে হবে দুর্গা ছবিটি। গোলামদা অভিনয় করেছেন, আর একটু পরেই আমরা যাব ছবির পোস্টার রিলিজে। আচ্ছা গোলামদা, আমি শুনলাম আপনাদের এই ছবির শুটিং হয়েছে ম্যাক্সিমামটাই সুন্দরবনে। তো সুন্দরবনে ছবি শ্যুট করতে গিয়ে কীরকম অভিজ্ঞতা হয়েছে? অসাধারণ, যাক মানে অপূর্ব দৃশ্য, এবং সবাই মিলে খুব আনন্দ সহকারে মিলেমিশে কাজটা করেছি। আশীর্বাদ প্রতিটা শিল্পীর যে জিনিসটা ছিল তার মধ্যে মানে স্পেশালি যে আমাকে যে কোনো অবস্থায় আমার কাজটা ভালো করতে হবে, এবং পরিচালক মোহাম্মদ সেলিম যথেষ্ট সহযোগিতা করেছেন। খুব আনন্দ করে আমরা হেসে খেলে দিনের পর দিন থেকে এই সুন্দরবনের অঞ্চলে আমরা কাজ করে এসেছি, এবং আমরা সবাই খুশি। আচ্ছা গোলামদা, আজকে তো আপনাদের ছবির পোস্টার অ্যান্ড ট্রেলার সবটাই রিলিজ করছে। অডিয়েন্সের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অডিয়েন্সের উদ্দেশ্যে বলবো, আপনারা হলে আসুন, ছবিটা দেখুন। বাংলা ছবিকে আপনারা বাঁচান। বাংলা ছবির যা পরিস্থিতি চলছে এখন, যদি আমরা বাঙালিরা নিজেরা উদ্যোগ নিয়ে হলে এসে ছবি না দেখি, সেই ছবির প্রতি সহমর্মিতা, ভালোবাসা না দেখাই, তাহলে বাংলা ছবির ভবিষ্যৎ আগের মতো মানে পূর্বের অতীতের মতো আর উজ্জ্বল হওয়ার সম্ভাবনাটা নেই বলতে চাই। এইটুকুই বলবো দর্শকদের। ঠিক আছে, থ্যাংক ইউ গোলামদা। গোলামদার সাথে আমিও বলছি, দর্শকরা প্লিজ বাংলা ছবি দেখো, বাংলা ছবিকে ভালোবাসো, বাংলা ছবিকে বাঁচাও। হাই, পেয়ে গেছি আমাদের মধ্যে গরিবের মিঠুনকে। মিঠুন চক্রবর্তী মানে সুকান্ত দা, ওরফে সুকান্ত ঘোষ, বিখ্যাত অভিনেতা। সুকান্ত দা দুর্গা ছবিতে অভিনয় করেছে। দেখো সুকান্ত দার অভিজ্ঞতা কীরকম। সুকান্ত দা বলো, শেয়ার করো। দুর্গা ছবিতে আমি অভিনয় করেছি, খুবই ছোট্ট একটা ক্যারেক্টার। তা আমাকে ডেকে নিয়েছিল সেলিমদা, তা খুবই ভালো লাগলো অভিনয় করে, কাজও খুব ভালো করেছি। ওখানে দেখা যাক এখন কী হয়, কতদূর কী মানে হয়। তবে বেরোলে নিশ্চয়ই দেখবেন সবাই। খুব ভালো, দারুণ একটা কাজ করেছি, এটা বলতে পারি। শুটিং চলাকালীন কোনো ওরকম অভিজ্ঞতা, কোনো মজার কিছু? কারণ শুনছিলাম তোমরা সুন্দরবন মানে পুরোটাই আউটডোরে শ্যুট। হ্যাঁ, পুরোটাই আউটডোরে শ্যুট। খুব মজা করে কাজ করেছি, রাত্রি সারা রাত জেগেওছি, এরম করে কাজ করেছি। আবার দিনের বেলাও খুব মজা হয়েছে, ওখানে গিয়ে খুব মজা হয়েছে, খুব মজা করে কাজ করেছি। থ্যাংক ইউ সো মাচ সুকান্ত দা। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবে? না, দর্শক সবাইকে বলবো যাতে ছবিটা বেরোলে ভালোভাবে দেখে, এবং সবাই যেন দেখতে যায়। এই ছবিটা খুবই ভালো, গল্পটাও খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ সুকান্ত দা। চলো দেখে নিই আরও অভিনেতা অভিনেত্রী সবাই রয়েছে এখানে, তারা কি বলে।
আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে হিরো কাম অভিনেতা রাজ ভাদুরীকে। দেখি রাজের কিরকম অভিজ্ঞতা। রাজ, তোমার কিরকম অভিজ্ঞতা এবং কি চরিত্রে অভিনয় করেছো এই দুর্গা সিনেমায়? একটা চরিত্র বলতে বাংলা হিন্দি মিক্সার আছে, আমি একটা মারোয়ারি ক্যারেক্টার করছি, যেখানে মারোয়ারি বলতে আমি কলকাতা এখন আদিবাসী হয়ে গেছি, যেখানে হিন্দি বাংলা দুটো মিক্সার করে আমি কথা বলি। আচ্ছা, মানে বুঝলাম না ক্যারেক্টারটা কি মারোয়ারি না আদিবাসী, মানে ঠিক এটা অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা বলতে ঢিলা ক্যারেক্টার। বন্ধুরা মাইন্ডেড ক্যারেক্টার ঢিলা। তো আমি হঠাৎ একদিন বাড়িতে ছিলাম, তো হঠাৎ ফোন করে আমাকে সেলিম বললো যে ভাই তোর জন্য একটা ক্যারেক্টার খুঁজেছি, তুই চলে আয়। তো আমি যথাযথ গিয়ে পৌঁছেছি, তো সেদিনও শ্যুট হয়নি। তারপরে শ্যুট হলো কখন, যে সুন্দরবনে হঠাৎ করে ফোন করেছে যে আরেকটা আমার শ্যুট ছিল, তো সেখান থেকে আমি ডাইরেক্ট 8 ঘন্টা মিনিমাম 8 ঘন্টা জার্নি করে সুন্দরবনে গেছি। মানে একটা জায়গাতে ছেড়ে আমি আরেকটা জায়গায় গেছি। সেখানে যাওয়ার পর দেখলাম ক্যারেক্টার, মানে আমার শ্যুটটা হলো মিনিমাম তোমার 3টের সময়, রাত 3টের সময়। ও মানে তুমি সারা রাত 8 ঘন্টা জার্নি করে একটা শ্যুট থেকে গেলে আরেকটা শ্যুটে, এবং দুর্গা সিনেমায় অভিনয় শুরু হলো তোমার শ্যুট রাত 3টের সময়, মানে পুরোটা জার্নি যখন অ্যান্ড রাত জাগা। ও এটাই হচ্ছে হিরোদের করতে হয়, অভিনেতা অভিনেত্রীদের করতে হয়। দেখো বন্ধুরা, সিনেমা কিন্তু অত সহজ কাজ নয়, শুনতে থাকো। আর তারপর শ্যুটটা হলো যে আমি দালাল বলতে গেলে বাংলা ভাষায় দালাল বলে, ঠিক আছে। তো একটা চরিত্র আছে, সেই চরিত্র থেকে একটা মহিলা বেঁচে আমার কাছে, আমি অন্য জায়গায় বেঁচেছি, এরকম সামথিং আমার ক্যারেক্টার, মারোয়ারি একটা দালাল। তো আপাতত আজকে আমাদের টিজারটা রিলিজ হবে, প্লাস তোমার পোস্টারও রিলিজ হবে। তো আপনারা দেখবেন, পুরো মুভিটা যখন হলে আসবে আপনারা দেখবেন, খুব ভালো লাগবে, নতুনত্ব কিছু পাবে। বাংলা হিন্দি দুটো মিক্স করে আমি কথা বলছি, তো এখন তো পুরো বাংলায় বলছি, আর গেটা তো পুরো সাউথের মতো দেখার চেষ্টা করেছি। বাকিটা আপনারা দেখার পর মতামত জানাবেন। ধন্যবাদ। আচ্ছা, তোমার দর্শকদের প্রতি কি কোনো তুমি বলবে তাদেরকে যে ছবি দেখতে আসার ব্যাপারে কি বলবে? মানে যেহেতু এখন তো বাংলা ছবির দর্শক সেভাবে হলে আসে না, এই হল বিমূর্খতাটাকে কাটাতে হবে, সেটার জন্য তাদের উদ্দেশ্যে কিছু বলবে কি? তাদেরকে বলবো, তুমি যদি না দেখো তো বুঝবে কী করে, তাই না? মন্তব্য তো অনেক কিছু করা যায়, আগে সিনেমাটা দেখো তারপরে মন্তব্য করো, এটা আমার বক্তব্য। আপনারা সিনেমাটা দেখুন, ভালো লাগবে। আর যথাযথ একটু ইউনিক আছে কিছুটা, গ্রাম প্লাস শহর মিলিয়ে ক্যারেক্টারটা চলছে। আর সমস্ত ক্যারেক্টার যে পুরোনো দিনে হয় না, নৌকার মধ্যে দিয়ে বিয়ে করতে যাচ্ছে, এরকম সব কিছু আছে। যতদিনও আমি ওখানে নেই, কিন্তু যতটা শুনেছি আমি, তার মধ্যে এটা আছে। তার মানে দর্শক এনজয় করবে বলছো, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। রাজ বললো দর্শক এনজয় করবে, চলে এসো হলে, ছবিটি রিলিজ করলে। আজকে তো পোস্টার রিলিজ, আমরা দেখতেই পারবো পুরোটা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা রাজ, কথা প্রসঙ্গে মনে হলো, তুমি বললে যে এখানে চরিত্র বা দৃশ্য আছে যে নৌকা করে বিয়ে করতে যাচ্ছে গ্রামে, যেরকম আগে হতো। তা তোমার বিয়ের কি প্ল্যান? হ্যাঁ হিরো, আপনাদের মনে হচ্ছে আমার দেখে আমার হিরো মনে হচ্ছে? আর কোনো মেয়ে মানে পছন্দ করবে কি এই ঠোকরাতে? আমার তো মনে হয় না। যদি পছন্দ করো তো ডাইরেক্ট আসো আমাদের কাছে না, আমার কাছে আসো। আর আমি আশায় আছি যে পাশে থাকবে সে কি সাথে থাকবে, এটা আমার বড় প্রশ্ন। যদি পাশে থেকেও যদি সাথে থাকে, তাহলে যদি এরকম কোনো মেয়ে পাই তো আমি আছি, না হলে নেই। সাউথ ইন্ডিয়ান চলবে। ধন্যবাদ। আচ্ছা দর্শক বন্ধু, তোমরা দেখে নিলে, শুনে নিলে রাজ কি বলছে। হিরো রাজ আমাদের যে পাশে থাকবে, সাথে থাকবে, সবটাই শুনলে। এই দর্শকদের মধ্যে কারোর যদি রাজকে পছন্দ হয়, প্লিজ চলে এসো, মেল করো রাজকে, অ্যান্ড রাজকে ফোন করো। কেমন? পাটুলি থাকি, ঠিক আছে, পাটুলিতে থাকি। ওর পাড়া অ্যাড্রেসও বলে দিল, পাটুলিতে থাকে, কলকাতার পাটুলিতে, বুঝতেই পারছো। যেখানে মানে ওখানে গিয়ে জিজ্ঞাসা করলেই আমাকে দেখিয়ে দেবে যে আমি কোথায় থাকি না থাকি, সব বলে দেবে সবাই। মানে মানুষজন এতটা পছন্দ করে, মানে সিনেমা হল ছাড়াও মানুষ আমাকে পছন্দ করে, ক্যামেরা বাইরেও পছন্দ করে। তো না গেলে জানতে পারবে না যে আমার ক্যারেক্টারটা কীরকম। ঠিক আছে, মানে রাজ ইনভাইটেশন দিয়েই দিল তোমাদের আমন্ত্রণ পত্র। যে সমস্ত মেয়েরা দেখছো রাজকে তোমাদের ভালো লাগছে, প্লিজ ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং রাজের সরাসরি পাড়ায় চলে যাও, পাটুলিতে গিয়ে তোমরা জমিয়ে আড্ডা করো, বন্ধুত্ব করো, দেখো তোমাদের প্রেমটা কত দূর এগোয়। আর বলবো না বাবা। না বলছি, আমার বেশ কিছু সাউথ ইন্ডিয়ান মেয়ে মহিলা আছে, তাহলে রাজেশ কেনাটা দিয়ে দেবো। না মহিলা দরকার নেই, মেয়ে দরকার। মহিলা হলে আমার স্পন্সর হলে ভালো হয়। যদি কোনো স্পন্সর মহিলা থাকে তো আমার যোগাযোগ করো, দরকার আমার। আর কিছু বলার নেই, সেই হিরোর ক্যারেক্টার দেখেছো, মহিলা ওটা কনভার্ট করার দায়িত্ব তোমার। আবার অমিত দেশে বলে গেল আসলে দেখা যাবে যে সাউথ ইন্ডিয়ান পোশাকটা সাউথ ইন্ডিয়ান পরেছে, ওই জন্য বলছে সাউথ ইন্ডিয়ান মহিলা মানে মেয়ে হলে চলবে কিনা। যাই হোক, সাউথ ইন্ডিয়ান, বাঙালি, নন বেঙ্গলি, গুজরাটি, মারোয়ারি, কোনটা তো আপত্তি নেই তো? মানুষ হলেই, হ্যাঁ মানুষ হলেই হবে। মানুষের মধ্যে অনেক ভাগ থাকে।
মান আর হুঁশ দুটো থাকতে হবে, তাহলে ঠিক আছে। শুনতেই পেলে রাজের কন্ডিশন কি, জাতপাতের কোনো বিচার নেই, শুধু মান আর হুঁশ থাকতে হবে, যাকে বলা হয় মানুষ। তারা প্লিজ চলে এসো, রাজকে পছন্দ করো, ফ্রেন্ডশিপ করো, প্রেম করো ছুটে। এই টাটা, আর বেশি কিছু বলবো না। আচ্ছা বলছি যে মান আর হুঁশ, হুঁশ আর মান থাকলে হবে না, এটা জিজ্ঞাসা করে নেবে যখন দেখা হবে। কার সাথে জিজ্ঞেস করবো আমি? রাজ মানুষকে উল্টে দিলে কি হবে? রাজ ফাইল চলে গেছে বাবা, কি করবো বলো তো? আমাদের ডিরেক্টর কাম ডিওপি এমন এমন টপিক দেয় আমাকে বলতে, আমি পুরো ঘাবড়ে গুলিয়ে, ও গড। এই চলো চলো চলো, দেখি অন্য কোথাও যাই আবার, চলো। ও হাই, কি গুড লাক আমার। দেখো হাঁটতে হাঁটতে নন্দন চত্র পেয়ে গেছি আমাদের প্রিয় অভিনেত্রী মোমকে। আচ্ছা, আপনার পুরো নামটা কি? মোম দাস। আচ্ছা, মোম দাস, আপনি তো এই দুর্গা ছবিতে অভিনয় করেছেন, আপনার অভিজ্ঞতা কি? আমার অভিজ্ঞতা খুব ভালো, চ্যালেঞ্জিং ক্যারেক্টার ছিল, পজিটিভ আর পুরোটাই নেগেটিভ ক্যারেক্টারটা। মজা করে কাজ করেছি, সকাল সকাল বেরিয়েছি, জার্নিটা খুব মানে মজার জার্নি ছিল। তাই আমার বাড়ির থেকে যেহেতু মানে কাছাকাছি রয়েছে হাসনাবাদটা, মিনিমাম আমার বাড়ির থেকে 6 ঘন্টা দূরত্বে আমার জার্নি ছিল। তোমাদের তো শুনলাম সুন্দরবনে মনে হয় শুটিং হয়েছে না? আচ্ছা, ওখানকার এক্সপিরিয়েন্স বলো। ওখানকার এক্সপিরিয়েন্স বলতে আমার খুবই ভালো। ওখানে যেতেই আমি ক্যাজুয়ালি, আমার যেটা সবথেকে বেশি ভালো লেগেছে মজা, যেটা আমরা খুব পছন্দ করি, পাবলিক আমাদেরকে চায়। এবং আমি গোলামদার রয়েছেন, এই ছবিতে কাজ করেছেন বাবার ক্যারেক্টারে, গোলামদার আমি আড্ডা দিচ্ছিলাম চায়ের দোকানে, এবং তারা ওখান থেকে দৌড়ে এসে বলছে তোমাকে তো আমি চিনি। মানে আমার কাছে একটা বড় পাওয়া। একদমই গ্রেট অ্যাচিভমেন্ট। মানে এটা একজন অভিনেত্রীর কাছে সত্যিই বড় পাওয়া, যে সুন্দরবন এলাকার মানুষ তোমায় চেনে এবং তোমার অভিনয়ের জন্যই চেনে। এটা সত্যি বিরাট বড় একটা ক্রেডিট। তুমি ওখানে অভিনয় করতে গিয়ে কোনো মজার ছোট আনন্দের টুকরো, মজার ঘটনা কিছু শেয়ার করবে? মজা বলতে আমি একটা জিনিস করেছি, আমাদের গরিবের মিঠুনদাকে বাথরুমে আটকে দিয়েছি। ওটা কেন আটকেছো এমনি? মিঠুনদা কোথায় ডাকো না। মিঠুনদা ভয় পায়, আমাকে দেখলে মিঠুনদা এমনিতে দশা দূরেই থাকে। ওনাকে আমার কি মনে হলো উনি কিছু একটা বলেছেন, সেই পরিপ্রেক্ষিতে আমি ওনাকে গোলামদাকে বললাম তুমি পাহাড় দাও, আমি আটকে চলে যাচ্ছি। আচ্ছা, তাই 2 থেকে 3 মিনিট বাথরুমে দাঁড়িয়ে, এবং ভয়ও পেয়ে গেছে নিশ্চয়ই, তাই তো? লাইট অফ করে দিয়েছে গোলামদা। ও লাইট অফ করে বাথরুমে আটকে দিয়েছে আমাদের দুষ্টু মিষ্টি নায়িকা মোম দাস। দেখতেই পাচ্ছেন জলি, খুবই প্রাণবন্ত অভিনেত্রী। আচ্ছা, তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলবে মোম? দুর্গা ছবিটা, হ্যাঁ অবশ্যই ছবিটা দেখা খুব দরকার, এবং ছবিটার থেকে অনেক মেসেজ আছে, সোশ্যাল মেসেজ। তো ছবিটা দেখলে তারা অবশ্য হলে এসে দেখতে হবে। ঠিক আছে, মোমো অনুরোধ করছে দর্শক বন্ধু হলে এসে ছবিটি দেখো প্লিজ। থ্যাংক ইউ। আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি পরিচালক সমীর মাঝি মহাশয়কে। দেখি সমীরদা কি বলেন এই দুর্গা ছবির বিষয়ে, বা এখানে আমন্ত্রিত হয়ে। তো প্রথমেই বলবো যে এটা হচ্ছে দুর্গা ছবি যেটা রয়েছে, আজকে পোস্টার রিলিজ আছে এবং টিজারও রিলিজ হবে। তো বলা যেতে পারে মানে আমার কাছে কিছু সারপ্রাইজ এই কারণে নেই, টিজারটা অলরেডি আমাকে দেখিয়ে দিয়েছে আর কি, যে আমাদের পরিচালক যে রয়েছে, পরিচালকটা অলরেডি আমাকে দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, সেটা ছোটো স্ক্রিনে যদিও, কিন্তু এবার আমি দেখবো বড় স্ক্রিনে। ছোটো স্ক্রিনে, মোবাইল স্ক্রিনে দেখার একটা মজা আলাদা, বড় স্ক্রিনে দেখার মজা একটা আলাদা। হ্যাঁ, তো ছোটো স্ক্রিনে যেটা দেখেছি কাজটা মোটামুটি ভালোই হয়েছে, ঠিক আছে। এবং দুর্গা যে মানে নাম ভূমিকায় যে মেয়েটি অভিনয় করছে আর কি, সেই মেয়েটির কাস্টিংটা খুব ভালো হয়েছে। এবং আমাদের যে রাজ রয়েছে অভিনেতা, এখন ক্যামেরার ওপারে রয়েছে, তো রাজেরও মানে অনেকটাই ফুটেজ সেখানে রয়েছে। রাজ একটা বিশেষ চরিত্র অভিনয় করেছে, দালালের চরিত্র অভিনয় করেছে। গল্পটা বলবো না, কেন গল্পটা বললে যদি আমি আগেই বলে দিই তাহলে তার মজাটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে স্পয়লার হয়ে যাবে। তাহলে কি হয়েছে, মানে আমি কিন্তু অলরেডি মানে টিজারটা দেখেছি, মোবাইলে আমাকে সেলিম দেখিয়েছে। আচ্ছা, আমি কাটছি। আপনি কি করে মোবাইলে টিজারটা দেখলেন? আপনার যিনি সেলিম পরিচালক, তিনি কি আপনার ভাইকাম বন্ধু বা খুবই নিকট কেউ? না হলে হঠাৎ করে আপনাকে কেন দেখালো? হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে আমার বন্ধুই আর কি, মানে ছোট, আমার থেকে বয়সে ছোট, কিন্তু বন্ধু আর কি, বন্ধু ভাই আগে। ও আমাকে দুবার বলে যে সমিতি এসো, পোস্টার রিলিজ হবে, টিজার রিলিজ হবে। আমি বললাম হ্যাঁ অবশ্যই হবে, খাওয়াবে তো কিছু? তো বলছে হ্যাঁ ঠিক আছে এসো খাওয়াবো। তো তারও এখনো দেখা নেই আর কি। তো সে হয়তো আসবে, মানে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, আমরা এসে গেছি আর কি। মানে ওর বিয়েতে ওর হুঁশ থাকা বেশি উচিত আর কি। যাই হোক, মানে যেমন বাঙালির টাইমও দিয়েছে যে 5টা, অ্যাকচুয়ালি শুরু হবে 6টায়, টাইম দিয়েছে 5টায়, আমি এসেছি 4টে আর কি। ওই যে যার বিয়ে তার ঘুম নেই, পাড়াপড়শির হুঁশ নেই, মানে বিয়ে
খেতে চলে এসেছে পাড়া প্রতিবেশী 4টের সময়, 5টা টাইম দিয়েছে। আর যার বিয়ে তিনি এখনো পৌঁছনিনি, তিনি হয়তো 6টায় আসবেন। আমরা সবাই চলে এসেছি 5টার মধ্যে। চলো বন্ধুরা, হ্যাঁ সমীরদা আর বাংলা ছবির উদ্দেশ্যে হ্যাঁ কি বলবেন? বলার আছে যে আমার আগে যে সমস্ত বন্ধু যারা বললেন মানে অভিনেতা, এডিটার বা যারা আগে যারা বললেন আর কি, তাদের সঙ্গে আমি একটা বিষয় মানে আমার অমত আছে যে বাংলা ছবি যেটা রয়েছে, বাংলা ছবির মার্কেট নষ্ট হয়ে গেছে, এটা আমি কোনোদিন মানতে আমি চাই না। কেন কি ধরুন মানে আমার যেটা মনে হচ্ছে যে অডিয়েন্স কিন্তু রেডি আছে, অডিয়েন্স নিতে তৈরি রয়েছে। অডিয়েন্সকে যদি ভালো জিনিস দেওয়া যায়, কেন কি মার্কেট কেন নষ্ট হবে? আমাদের এখান থেকে 40 কোটি 50 কোটি যখন জওয়ান যে ছবিটা যেটা রয়েছে, জওয়ান ছবিটা রিলিজ করছে বা হিন্দি ছবি যেগুলো রয়েছে সেগুলোকে যে মানে প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও সেই সমস্ত সিনেমাগুলো চলছে, তাহলে কিন্তু আমাদের মার্কেট রেডি রয়েছে। মার্কেটটা রেডি রয়েছে, মার্কেটের প্রয়োজন অনুযায়ী যদি মানুষকে আমরা ঠিকঠাক দিতে পারি, সাবজেক্ট ঠিকঠাক প্রেজেন্টেশন যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু মার্কেট এখনও রয়েছে এবং অডিয়েন্স যারা রয়েছে অডিয়েন্সকে বোকা ভাবলে হবে না। কেন এখন ইন্টারনেটের যুগ, এখন আমরা হচ্ছে সারা পৃথিবীর সিনেমা আমরা দেখতে পাই, সাউথের সিনেমা, ভারতীয় সিনেমা প্লাস বাংলা সিনেমা এবং পৃথিবীর বিভিন্ন ধরনের সিনেমা আমরা হাতের কাছে পেয়ে যাচ্ছি। কেন কি এখন তো আমাদের ইন্টারনেটের যুগ, তা হ্যাঁ আমাদের বাজেটটা অনেকটা কম। আমাদের ধরুন 1 কোটি 2 কোটি 5 কোটি বাজেট থাকে, সাউথে হয়তো 300 কোটি 400 কোটি 500 কোটি বা হলিউডে 1000 কোটি বাজেট। তো সেই বাজেটের সঙ্গে একটু ডিফারেন্স হয় ঠিকই, টেকনোলজির একটু হেরফের হয় ঠিকই, কিন্তু যদি ভালো বাংলা সিনেমা যদি আমরা দিতে পারি তাহলে মার্কেট থেকে এখনও উঠবে পয়সা, ঠিক আছে? এবং সে মার্কেট কিন্তু রেডি আছে, তাহলে মার্কেটকে আমাকে দিতে হবে ঠিকঠাক। যদি মার্কেটকে আমরা দিতে পারি তাহলে বারবার বলতে হবে না বাংলা সিনেমার পাশে দাঁড়ান, বাংলা সিনেমার পাশে দাঁড়ান, মানুষ হই করে দেখবে। হ্যাঁ, তবে আবার অনেক যারা রয়েছে অনেকের মানে এটা থাকে মানে যে অডিয়েন্সকে বোকা ভাবে, অনেক পরিচালক এবং প্রডিউসার, অনেক প্রোডাকশন হাউস যারা আছে বোকা ভাবে, মানে অডিয়েন্সকে বোকা ভাবে। অডিয়েন্সকে বোকা ভাবার কোনোই কারণ নেই। আমি যে কাজটা করছি সেটা সৎ উদ্দেশ্য নিয়ে সৎভাবে যদি কাজটা করি, খুব ভালোভাবে করি, হিট ফ্লপ পরের কথা, যদি ভালো জিনিস আমি দিতে পারি অডিয়েন্স কিন্তু দেখবে। অডিয়েন্সকে বারবার বলতে হবে না বাংলা ছবির পাশে দাঁড়ান, বাংলা ছবির পাশে দাঁড়ান, ঠিক আছে? এবং সেলিম এটা কাজ করেছে, সেলিম এটা একটা ভালো উদ্যোগ, এটা খুব সুন্দর একটা সাবজেক্ট নিয়ে কাজটা করেছে। আমি প্রথম থেকে জানি, সব বেশি ওর সঙ্গে আলোচনা হতো আর কি কাজ করছে না করছে, কোথায় কি হচ্ছে, টুকিটাকে খোঁজ খবর রাখতাম। এবং আজকে যে কারণে আসা, পোস্টারটা আমার দেখা আছে এবং টিজারটা আমার দেখা রয়েছে, ভালো হয়েছে, কম বেশি খারাপ হয়নি, ভালোই হয়েছে। এবং সেটা তো স্পয়লার হয়ে যাবে পুরোটা বললে আর কি, সেটা তো বলবো না। এবং অবশ্যই বলবো যে ছবি যারা রয়েছে, ধরুন আমরা যারা ছবি করছি তাদের পাশে দাঁড়ান, বড় বড় নামের পাশে দাঁড়ান। আমরা যারা ছোট ছোট নাম যারা রয়েছে, আগামী দিনে তো আমরাও সেই জায়গায় চলে যাবো, আগামী 5 বছরে আমরা কিন্তু সেই জায়গায় চলে যাব, ঠিক আছে? তো আমাদের যে গতিবিগতি, মানে এটা অহংকার বা এটা না, আমাদের একটা চেষ্টা, এটা আমাদের হচ্ছে আমাদের ইচ্ছা আর কি, এটা আমাদের ইচ্ছা, এটা আমাদের স্বপ্ন। এবং আমরা যে পরিমাণ খাটছি সেই খাটনির ফল হিসেবে আমি বলছি যে এটা কোনো অহংকার না। আগামী 5 বছরে কিন্তু আমরা টপ 10-এর মধ্যে থাকবো। তাহলে যে ছবি আমরা বানাবো এবং এই ছবিটা দেখে যে ছবিটা রিলিজ করবে, খোঁজখবর রাখুন। এবং আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহ যেগুলো রয়েছে, সিনেমা হল কী কী আছে সেই সিনেমা হলগুলো খোঁজখবর রাখুন। দুর্গা এই সিনেমাটা দেখুন, পাশে দাঁড়ান। হ্যাঁ, এই যে বললাম ভালো জিনিস, আমরা দেখুন না যে ভালো জিনিস হলে অবশ্যই দেখুন, খারাপ হলে দেখতে হবে না। হ্যাঁ, পাশে দাঁড়াতে হবে না, ভালো হলে পাশে দাঁড়ান, খারাপ হলে দাঁড়াতে হবে না। এবং একটা সৎ প্রচেষ্টা, টিজারটা দেখেছি ভালোই লেগেছে এবং ভালো জিনিস, তাহলে ভালো জিনিসের পাশেই দাঁড়ান। নামের দিকে যাবেন না, কামের দিকে যান, এটাই বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ সমীরদা, থ্যাংক ইউ। আমরা আমাদের আড্ডা জনিতে পেয়ে গেছি বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের। আর এই দুর্গা ছবিতে যেহেতু পোস্টার রিলিজ এবং ট্রেজার রিলিজ হচ্ছে আজকে, সেই কারণে আমাদের এখানে আমন্ত্রিত রয়েছেন, আমার ডান দিকে রয়েছেন বাবলুদা অভিনেতা, হাই করো বাবলুদা। আমার বাঁদিকে রয়েছেন অলোকদাও বিখ্যাত অভিনেতা অ্যান্ড এডিটার, অলোকদাকে চেনোই তোমরা। আর তার পাশেই রয়েছেন অমিতদাও অভিনেতা, বিখ্যাত অভিনেতা এবং অ্যাসিস্ট করেন সমীরদাকে। আচ্ছা, তোমাদের বাবলুদাকে দিয়ে শুরু করি, কেমন লাগছে এখানে আমন্ত্রিত হয়ে বা কী মনে হচ্ছে সেটা বলো। দেখুন, সবার প্রথমে সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা এবং আমার আন্তরিকতা ভালোবাসা। তো আমি এখানে আমন্ত্রিত হয়ে যে দুর্গা ছবিতে আমন্ত্রিত হয়ে খুবই আমার ভালো লাগছে। এবং সত্যি মানে আজকের বাংলা ছবি যেভাবে পিছিয়ে গেছে, আমরা যারা অভিনয় করি বা আমরা অভিনেতা সবাই আমরা কম বেশি কাজ করি, তো আমরা সকলেই চাই যে বাংলা ছবিটাকে ভালো করে দেখতে। এবং আজকের এই বাংলা ছবি কিন্তু ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই পিছিয়ে, তো আমরা চাইছি আসুন যে দুর্গা ছবিটি তৈরি হয়েছে আমরা সকলে মিলে দেখি এবং বাংলা ছবির পাশে দাঁড়াই। থ্যাংক ইউ বাবলুদা। এবার দেখি অলোকদা, তোমার কেমন লাগছে এখানে এসে? প্রথমেই যে কথাটা বলি, আমার খুব ভালো লাগে এবং খুব ভালো লাগছে এবং ভবিষ্যতে আমার খুব ভালো লাগবে। আমি একজন চিত্র সম্পাদক এবং বর্তমানে আমি একজন আর্টিস্ট।
ছোটো বয়স থেকেই অভিনয় করে আসছি, বাবার ছবিতে অনেক কাজ করেছি, নিজেও কাজ করে আসছি। তবে এখনকার ছেলে মেয়েদের মধ্যে আমার আর একটা বেশি প্লাস পয়েন্ট ভালো লাগছে, এরা খুব খুব বেশি উদ্যোগী, এরা খুব উদ্যোগ নিয়ে অনেক বেশি। একটা জিনিস মনে রাখতে হবে যে একটা প্রবলেম আসলে যখন একটা ভাঁটা আসে তখন কিন্তু মানুষ আরও বেশি জোয়ারের চেষ্টা করে, আরও বেশি ভালো করার চেষ্টা করে, আরও বেশি মানুষকে কাছে নতুন কিছু দেখানোর চেষ্টা করে। সেইটা কিন্তু বর্তমানে সাংঘাতিকভাবে জেগে উঠেছে। অতএব এখানে ছবির অবস্থা ডান দিক বাঁ দিক, খারাপ ভালো, সামনে পেছনে ওসব কিচ্ছু দেখছে না। এখন কিন্তু ছেলেমেয়েরা সাংঘাতিকভাবে মানে উঠে পড়ে লেগেছে যাতে ভালো কিছু করার জন্যে, ভালো কিছু মানুষকে দেখানোর জন্যে, ভালো কিছু মানুষকে অভিজ্ঞতা দেওয়ার জন্যে। সেই ক্ষেত্রে এই ব্যাপারটা আমার কাছে একটা সাংঘাতিক ভালো। আমার কাছে স্বপ্ন, আমি প্রতিদিন যেন মনে হয় আমি নতুন নতুন স্বপ্ন দেখছি, এত ডেভেলপ হচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে আর কিছুদিনের মধ্যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আরও অনেক 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 বেশি ডেভেলপ হয়ে যাবে, অনেক ভালো জায়গায় চলে যাবে। এখন তো আমি কত ভালো ভালো ছবি করছি, আমি ছোটো থেকেই নাটক, যাত্রা, ফিল্ম এডিটিং, অভিনয় সবই করে আসছি, কিন্তু এখন আমি এইসব বাচ্চাগুলোর কাছ থেকে অনেক বেশি উৎসাহ পাচ্ছি, অনেক বেশি। এই মেয়েটার কাছে আমি অনেক বেশি উৎসাহ পেয়েছি, খুব ভালো অভিনয় করে। এই মেয়েটা তো বলার কিছু নেই, দারুণ দারুণ। এ আমার সঙ্গে অভিনয় করেছে, দারুণ অভিনয় করেছে। অর্থাৎ এখন বর্তমান সমাজটাকে আমার আরও বেশি ভালো লাগছে। বাবার সঙ্গে কাজ করেছি, বহু ছবিতে অভিনয় করেছি, বহু ছবিতে এডিট করেছি, বাবার সঙ্গে সহকারী সম্পাদনার কাজ করেছি, কিন্তু এখন আমার কাছে একটা চার্মিং মোমেন্ট। গ্রেট গ্রেট গ্রেট, থ্যাংক ইউ সো মাচ অলোকদা। এবার দেখি অমিতদা আমাদের কি বলেন। আমার তো খুবই ভালো লাগলো, অলোকদা প্রবীণ মানুষ হয়েও নতুনকে এত সুন্দরভাবে সাদরে গ্রহণ করলেন, আমন্ত্রণ জানালেন এবং আমাদের কাছ থেকে কোনো এনার্জি পেলেন। ও এটা তো আমার কি দারুণ মজা লাগছে। যাই হোক, আর রিপিট করছি না, অমিতদা তোমার কেমন লাগছে? হ্যাঁ, আমি একজন অভিনেতা, আর গর্বিতা যে বললো প্রতিষ্ঠিত হবার চেষ্টা করছি, এখনো স্ট্রাগলার। যাই হোক, সে তো আমি হবই, সে লক্ষ্যে পৌঁছাবার জন্য আমার চেষ্টা থাকবেই। তো যাই হোক, দুর্গা বলে যে ছবিটা মানে রিলিজ হতে চলেছে, তার পোস্টার আজকে রিলিজ হবে। সেই উপলক্ষে আমি আজকে এখানে এসেছি নিমন্ত্রণ। যে মিঠুনদা আছে, ও ওয়াশরুমে ছিল, এখন আসছে না সামনে। আর আমাদের মৌমিন অভিনয় করেছে, আমাদের গোলামদা অভিনয় করেছে, আমি এতে নেই। তো যাই হোক, ছবিটা রিলিজ উপলক্ষে ওদের নিমন্ত্রণে এসেছি। বাংলা ছবি যেহেতু, সেহেতু তো একটা গানের টান তো আছেই। তো ছবিটা কীরকম হয়, কীরকম হবে, সেটাও মানে যখন রিলিজ হবে তখনও দেখার খুব কী বলবো উৎসাহ আছে। তো সেইভাবে বলছি, দুর্গা ছবিটা সবাইকেই বলছি দেখুন। আর আমরা যাতে মানে যারা অভিনয় করছে, অভিনেতা অভিনেত্রী, বাঙালি অভিনেতা অভিনেত্রী যাতে বাংলা সিনেমাতে আরও বেশি সুযোগ পায়, তারই চেষ্টা করা উচিত। এটাই আমার মানে আবেদন সবার কাছে। তাহলে দুর্গা ছবিটা দেখুন। আজকে আমরা এখানে ওই পোস্টারটা রিলিজ হবার উপলক্ষে একাডেমিতে আজকে আমরা জড়ো হয়েছি সবাই। ওই আড্ডা চলছে আমাদের, সঙ্গে থাকো, চলো যাই। আচ্ছা দর্শক বন্ধুরা, আমি পেয়ে গেছি বিখ্যাত অভিনেতা মনোজিৎ দাকে এবং বিখ্যাত অভিনেত্রী অনুসুয়াকে। অনুসুয়ার আরেকটা পরিচয় আছে, ও পরিচালকও। এবার বিষয়টা হলো, আমি যখন বললাম মনোজিৎ দা এই দুর্গা ছবিতে অভিনয় করেছো, মানে এরকম ইন্টারভিউ আমি করবো, কন্ডিশন একটাই। কি কন্ডিশন? 10 টাকা আমার লাগবে, মানে না থাকলে গুগল পে করে তোকে দিতে হবে। আচ্ছা মনোজিৎ দা, এই ছবিতে কাজ করে বা করবে কি, নাকি শুরু হয়ে গেছে, কি তোমার অভিজ্ঞতা কিরকম? আমার চরিত্রটা এখনো শুরু হয়নি, আমি আসছি সবই। এটা ফার্স্ট লট একটা ওদের শেষ হয়েছে, আমার এর পরের লটটাতে আমি করছি যথারীতি চরিত্র। যথারীতি আমি যেটা করে থাকি, খুব বাজে লোক, খারাপ লোক, ওরকম একটা চরিত্র করছি। তারপর দেখা যায় মানে ভিলেনের চরিত্র করছে, ওই জন্য 10 টাকাটাও চাইছে। ভাবো তোমরা কি অবস্থা। আচ্ছা অনুসুয়া, কিরকম লাগছে এখানে ইনভিটেশন পেয়ে, আজকে যে পোস্টার রিলিজ করছে দুর্গার? আসলে আমাকে অনেক আগে সেলিম গল্পটা বলেছিল যখন ছবি শুরু করে, তার আগে। তারপরে রিসেন্টলি 2 দিন আগে আমার বাড়ি গিয়ে আমার চরিত্রটা ব্রিফ করে যখন, আমার তো ভীষণ ভালো লাগে, কারণ অনেকগুলো শেড, অনেকগুলো জায়গা আছে, চরিত্রের অনেকগুলো ঘাত প্রতিঘাত আছে। তো আমার তো এরকম চরিত্র করতে সবসময় ভালো লাগে, ভীষণ অন্যরকম চরিত্র। আমি আশা করি খুব ভালো একটা এক্সপিরিয়েন্সের মধ্যে যাব। সেলিমের কাজ আগেও করেছি, একটা শর্ট ফিল্ম করেছি, সেটা অনেকগুলো ফেস্টিভ্যাল পেয়েছিল, আমি ব্যক্তিগতভাবে পুরস্কৃত হয়েছি। তো আমার তো ওকে সবসময় খুব ভালো লাগে, ও ভীষণ ভালো কাজ করে, ও
বাহ, এটা তো সত্যি গ্রেট অ্যাচিভমেন্ট যে তুমি সেলিমের কাজ করে পুরস্কৃত হয়েছো, আবার একটা কাস্টিংয়ে তোমাকে ভেবেও নিয়েছে নেক্সট যে ছবি করছে দুর্গাতেই তো। দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দর্শকদের উদ্দেশ্যে প্রথমত বলবো এটা আমার খুব পরিচিত একজন বন্ধু কলিগ। আমরা একসাথে দূরদর্শনে দীর্ঘদিন অ্যাঙ্কারিং করেছি, খুব মজা করেছি। প্রথমত এটা বলবো, এটা আমার কাছের মানুষ, এটা দূরের কেউ নয়। ওকে পেয়ে আমি খুব খুশি। আমরা একসাথে একটা ছবিও করেছিলাম দূরদর্শনের ইন ফিল্ম, যেটা হয়েছিল পুরোহিত দর্পণ, তো শঙ্কর দার স্টোরিতে দেবাশিস দা ডিরেক্টর ছিল। খুব মজা করে ও আমার ফ্রেন্ডের ক্যারেক্টার করেছিল, তো ও আমার ফ্রেন্ডই। ওর কাছে ইন্টারভিউ দিতে পেরে আমার সব থেকে বেশি ভালো লাগছে। আপনারা অবশ্যই এই চ্যানেলটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ডেফিনেটলি ও খুব ভালো বকবক করে। থ্যাংক ইউ সো মাচ অনুষ্মা। আর বেশি কিছু বলবো না। মনোজিৎ দা বাংলা ছবির দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? আমি একটাই কথা বলবো, আমি সব থেকে যেটা বড় প্রাপ্তি, কাছে এসো সবাই বলছি, এটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো যখন আমার বাড়িতেও স্ক্রিপ্টটা নিয়ে গেছে, আমি সব থেকে যেটা মুগ্ধ হয়েছি, আজকে এই ভোট ফোট নিয়ে লোকে এত ধর্ম নিয়ে নাড়াঘাটা করে, তাই তো? আজকে বেঙ্গলি ছবির ডিরেকশন দিচ্ছে সেলিম, সে একটি মুসলিম ছেলে, তার ছবির নাম হচ্ছে দুর্গা। এর থেকে বড় প্রাপ্তি কিচ্ছু হতে পারে না, এবং সেই ছবিতে আমি একজন অ্যাক্টর হিসেবে নিজেকে গর্বিত মনে করছি। আপনারা সবাই দেখবেন এই ছবি যখন হলে আসবে, আশা করি ছবিটি সকলের খুব ভালো লাগবে। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি পেয়ে গেছি দুর্গা ছবির দুজন অভিনেতাকে। আচ্ছা, আপনার নাম? আহসান খান। আপনি কোন চরিত্রে অভিনয় করেছেন? আমি করছি সব্বির ক্যারেক্টার। সব্বির মানে শুনলাম দুর্গার মনে হয় লিড না, হিরোর চরিত্রে। হিরোর চরিত্রে অভিনয় করেছেন, তার মানে আমরা হিরোকে পেয়ে গেছি। আহসান খান, আচ্ছা কিরকম অভিজ্ঞতা? ও অবশ্য নন বেঙ্গলি, আমাকে একটু আগে বললো আমি না বাংলাটা ঠিক। নো প্রবলেম, আমার দর্শক বন্ধুরা বাংলা হিন্দি সবটাই বোঝে, যেটাই তুমি কমফোর্ট ফিল করো সেটাতেই বলো। একদম। এবার আমার ক্যারেক্টার হচ্ছে সব্বির। আমি আগে দুর্গাকে প্রেমে ঝালে ফাঁসিয়ে তারপরে ওকে বিয়ে করি। বিয়ে করার পর ওকে বিক্রি করে দিই টাকার জন্যে। এটাই নিয়ে পুরোটা গল্প আছে। এবার 90% তো মুভি শেষ হয়ে গেছে, আশা করি 10% বাকি আছে, যে এটা শেষ হয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি সিনেমা হলে এটা চলে আসছে। আশা করি এটা খুবই ভালো মুভি হবে, আপনারা এনজয় করবেন। আচ্ছা, তোমাদের হিরো হিরোইনের কি কোনো নাচ টাচের দৃশ্য, নাচ গান একটু তো আছে, কিন্তু ওই 10% ওটাই নিয়ে এখন গল্পটা বাকি আছে, এখনো হয়নি। ওটাই শুটটা স্টার্ট হবে এবার, তাহলে তারপর দেখা যাবে কি হোক। কারণ এত সুন্দর, এত কিউট হ্যান্ডসাম হিরো, তার ডান্স থাকবে না, এটা হতে পারে তাই না দর্শক? না, একদম ডান্স তো আছেই। এবার দেখি সেলিম ভাই কত তাড়াতাড়ি এটা শেষ করে দেয়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার কি চরিত্র অভিনয় করেছেন, কি অভিজ্ঞতা? আমার নাম সাগর। আমি একটা ক্যারেক্টার করলাম যেটা ফরেন ফটোগ্রাফার। এখানে একটা ফটোগ্রাফারের রোল, তো একটু নেগেটিভ আছে, একটা ছোট রোল। বেশি ক্যারেক্টারটা বলছি না, ওইটা আপনারা গিয়ে হলে গিয়ে দেখবেন। না, ইনশর্ট বলতে পারো, ইনশর্ট একটা। হ্যাঁ, ফরেন ফটোগ্রাফার, তাই তো? আচ্ছা, অভিজ্ঞতা কিরকম হয়েছে এই শ্যুটটা চলাকালীন? শুনলাম তো সুন্দরবনে শ্যুট হয়েছে। না, আমার এখানে কলকাতাতে শ্যুট হয়েছে। হ্যাঁ, আমাদের সুন্দরবনে ছিল। আচ্ছা, মানে তোমাদের সুন্দরবনে ছিল প্রায় 3 দিন শ্যুট ছিল ওখানে। আচ্ছা, আর খুবই ক্লাইমেটটা ভালো, খুবই ভালো, মানে পুরো নেচার, মানে প্রকৃতির সাথে থাকা। হ্যাঁ, একদম কি বলবো, খুবই ভালো লাগলো। হ্যাঁ, নেচার লাভারদের তো খুবই ভালো লাগে, প্রকৃতি প্রেমীদের। অফকোর্স আর্টিস্টরা প্রকৃতি প্রেমী হয়, প্রকৃতির সাথে থাকতে আমরা খুব ভালোবাসি, তাই তো? একদম। এবার সাগরের শ্যুটটা মনে হচ্ছে কলকাতাতেই ছিল। হ্যাঁ, টোটালটাই ছিল। সাগর কেমন লাগলো অভিনয় করে? ভালো। মানে এমনি বাই প্রফেশন কি তুমি অভিনয় করো না অন্য কিছু আদার প্রফেশন? অ্যাক্টিংটা করো। এখানে ফটোগ্রাফারের তোমার ক্যারেক্টার আছে। আচ্ছা, দর্শকদের কি বলবে? আপনারা সবাই এসে দেখুন মুভিটা, হলে এনজয় করবেন, একদমই হলে রিলিজ করবে যখন, ছবিটা দেখতে এসো, তোমাদের ভালো লাগবে, এনজয় করো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হাই বন্ধুরা, আমরা পেয়ে গেছি দুর্গা ছবির নায়িকা, নাম ভূমিকায় দুর্গা, ওরফে অনিন্দিতা। দেখি অনিন্দিতার কিরকম অভিজ্ঞতা। অনিন্দিতা, কেমন লেগেছে কাজ করে? ভালো লেগেছে কাজ করে। আমরা সবাই মজা করে কাজটা করেছি আর কি।
তুমি কোন ক্লাসে পড়ো? ও গড, ক্লাস 9-এ পড়ে ছবির হিরোইন, এটা বিশাল একটা ব্যাপার। কিরকম ফিল হচ্ছে এত ছোট বয়সে একদম হিরোইনের চরিত্রে অভিনয় করছো? মানে সেলিমদাই তোমার কাস্টিং করেছে নাকি? থ্যাংক ইউ সো মাচ অনিন্দিতা, থ্যাংক ইউ। তোমাদের ছবির পোস্টারটা দেখছিলাম, ছবি তোমরা একটু নিয়ে এসে আমরা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দুর্গা ছবির পোস্টার, আমাদের দুর্গা ছবির হিরোইন অনিন্দিতার হাতে। দেখো তোমরা হলে এসে দেখবে, ছবিটি রিলিজ করলে অবশ্যই আসবে। আর ছোট্ট অনিন্দিতাকে অনেক আশীর্বাদ করবো যেন অনেক বড় হতে পারে। পেয়ে গেছি দুর্গা ছবির এডিটর রাজকে, আর পেয়ে গেছি মিউজিক ডিরেক্টর প্রীতমকে। আমরা জিজ্ঞেস করি এই ছবিতে কাজ করে কেমন লেগেছে। অ্যাকচুয়ালি যে দুর্গা এই নামটার মধ্যে একটা আলাদা ভাইবস আছে, সবাই জানে। আর এটা পুজোর সময়, পূজার একটা মৌসুমে আসছে, তো সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই হলে গিয়ে দেখো। আর বেসিক্যালি আমি এই কাজটা সম্বোধনা করছি গ্ল্যামার ওয়ার্ল্ড, এই প্রজেক্টটা আমাকে ব্যবস্থা করে দিয়েছে। আর এর আগে অনেকগুলো ছবি রেডি, তো এই ছবিটা একটু সম্পূর্ণ একটু আলাদা রকমের, আলাদা ভিন্ন স্বাদের গল্প, যেটা সবাইকে রিকোয়েস্ট করবো দেখার জন্য হলে গিয়ে। আর হ্যাঁ, মিউজিক ডিরেক্টর প্রীতম, তোমার অভিমত বলো। আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আর কাজ করে এই গান রয়েছে, চেষ্টা করেছি 3 গান করার। আর লাস্টের যে গানটা গান ছিল, টাইটেল ট্র্যাক আছে, যেটা কালকে রিফ্লেক্ট করা হচ্ছে, টাইটেল ট্র্যাক রাখা উচিত। এখানে অয়ন এখনো বলতে চাইছি না কে কোন গানটা করছে, এটা দুজনে আছে প্রজেক্টের মধ্যে। আর সৌরভ অলরেডি লিখে ফেলেছে, আর কেডি তো আমার অ্যারেঞ্জ করেছে, ঠিক আছে। তো সবাইকে থ্যাংক ইউ। সৌরভ গানগুলো লিখেছে ছবি। আমি প্রীতম, তুমি আসার আগে আমাদেরকে বলেছিলাম একটা গান শুনবো, আমি কল করে নো গান, এখন কোনো গান কন্ডিশন বারণ আছে, এটা করা যেতে পারে যে আমার যে মুক্তিগান করা যাবে না, যেহেতু আমাদের কাজটা চলছে। তো বলবো যে যেহেতু অরুণ তারগা আমাদের ছিল, সৌরভ একটা রিয়েলিটি সত্যি মনে হচ্ছে ফিরে আসেন, তো সাপোর্ট করে হয়ে যেতেই পারে, কোনো সমস্যা নেই। এক্স্যাক্টলি সো, মানে যে কোনো একটা গান, যেহেতু ওই বলে না গান যারা গায়ক থাকেন তাদের আমরা দেখতে পারি একটু গান করো না শুনি, তুমি কেমন করে গান করো এগুলি। তো যদি দুজনে করে গান গাইতে সৌরভ আমাদের দর্শক বন্ধুদের উপরই পাওনা হতো। আমার সাথে অয়ন আছে, ভালো গায়ক, এবং আমি অলরেডি এই মুভি দুটো গান অলরেডি লিখে ফেলেছি, দুটো গান রিলিজ করেছি, এবং গানের গাওয়ার পর্বটা এখন হয়নি। এবার ধীরে ধীরে হবে, একটি বিয়ের গান আছে, একটি স্যাড সং আছে, ধীরে ধীরে গাওয়ার পর্বটা হবে, অয়ন আছে। তো আমি খুবই এক্সাইটেড প্রজেক্টটা নিয়ে, এবং সেলিমদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাকে আমার উপর বিশ্বাস রাখে, এবং প্রীতমদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাকে ভরসা করে কাজের দায়িত্ব দেওয়ার জন্য। আমরা অনেক যত্ন করে, অনেক খেটে পরিশ্রম করে গানগুলো করছি। একটাই চাই যে মানুষ সিনেমা হলে গিয়ে গানগুলো শুনুক এবং সিনেমাটা দেখুক, বাংলা সিনেমাকে আরও এগিয়ে নিয়ে যাক, এটাই চাইব। এবং যদি রিকোয়েস্টটা ছোটো করে আমি এখন একটা গান গাইবো, যে গানটা প্রীতমদারই কম্পোজিশন, একটা আমাদের মিউজিক ভিডিও করে আমরা রিলিজ করেছিলাম। কিছু আলাদাইছে না দোলে, তোর চোখ আশকারা দেয় আমায়, আমার নিজের হাজার বারণে ঘুম রাগের সব রং মিশে যায়, জেগে থাকি তাই রাত ভোর, আর স্বপ্নেরাও জাগে সেই বাহানায়, চোখে চোখে তোরা আমার কথা দে, নিজে থেকেই প্রেম হয়ে যায়, কিছু আলাদাইছে না দোলে, তোর চোখ আশকারা দেয় আমায়। আমি চাইবো একটা হয়ে যাক, দারুণ। সবাই এনজয় করছো তো? আমি ডেফিনেটলি যে দর্শক বন্ধুরা এনজয় করছো গানটা, করো যে কোনো একটা গান করো না ফেভারিট, তাই না প্রীতম?
আড্ডা জমে আছে বস, করো না। হ্যাঁ করো, তোমার যেটা ভালো লাগে। হিন্দি হ্যাঁ তোমার যেটা ইচ্ছা করো করো, টাইম করো না। चलूं तेरे प्यार में करूं इंतजार पिया किसी से कहा जाए ना सावरे तोरे बिन जिया जाए ना जलू तेरे प्यार में करूं इंतजार पिया किसी से कहा जाए ना सावरे तोरे बिन जिया जाए গাইতে চাইছিল না, সত্যি তাই, পুরো মুগ্ধ হয়ে হা হয়ে শুনছিলাম, মানে এত রেওয়াজি গলা, এত ক্লাসিক্যাল মুড, আমি আর কিছু বলার ভাষা পাচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আমার এটা করা দরকার, সেটা হচ্ছে আমাদের যে দুর্গাবলী মুভিটা আসছে সেখানে একটা গান আছে, সেই গানটা আমরা কথাবার্তা চলছে, সেই গানটা মোহাম্মদ ইরফানকে দিয়ে গাওয়ানো কথাবার্তা চলছে, আমরা গিয়ে ডাকবো। Wow, great news, really great, very খুব এক্সাইটেড লাগছে যে কবে ছবিটা রিলিজ করবে এবং হলে গিয়ে আমরা দেখব। তোমরাও দেখবে কিন্তু, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আমরা পেয়ে গেছি আমাদের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ক্যান্ডি। কিরকম ফিল হচ্ছে? খুবই ভালো ফিল হচ্ছে, কারণ এত সুন্দর একটা ছবির কনসেপ্ট সেলিম ভেবেছে, এবং যখন সেলিম এটার অফার করে আমার কাছে এসেছিল, প্রথমে হয়তো আমি করার কথা ছিল না এখানটাতে। এখন সেলিম আমাকে একটু অন্য ছবি নিয়ে কথা বলতে এসে যখন মনে হলো যে এই ছবিতে একটা আমার মেইন ক্যারেক্টার হওয়ার দরকার, কারণ মেয়েটা তো সবসময় দুঃখই পাচ্ছে, সেই শুধু কি দুঃখই পেয়ে যাবে, তার কি সুখ আসবে না? সুখটা কিভাবে আসবে, সে তার লাইফস্টাইলটা কীভাবে চেঞ্জ করবে, সেটা করার জন্যই আমাকে আসতে হবে ছবিতে। আর কিভাবে আসবো, কী করবো, সেগুলো দেখতে হলে তো ছবিটা দেখতেই হবে, তাই না? খুব ভালো একটা কনসেপ্ট দুর্গা, এবং গ্রাম বাংলার একটা সাধারণ মেয়ের কাহিনী, এবং কীভাবে একটা সাধারণ থেকে মেয়েটা অসাধারণ হয় সেটাই নিয়ে বেশি ছবির কাহিনী আছে। আপনারা সকলে কিন্তু হলে আসবেন এবং দেখবেন ছবিটা ভালো হয়েছে। দেখেছি দুর্গা ছবির মেকআপ আর্টিস্ট, দাদা নাম সোমনাথ দত্তগুপ্তাকে। সোমনাথদা, কেমন লাগলো দুর্গা ছবিতে কাজ করে? দারুণ লাগলো। এখানে সেলিমদার সাথে ফার্স্ট প্রজেক্টে কাজ করা, তো ইচ্ছে থাকলেও আরও নেক্সট পরের প্রজেক্টগুলোতেও মানে কাজ করবো। আর এখানে এত বড় ইউনিট আর সবার সাথে কাজ করতে দারুণ মজা, মানে খুব ভালো, মানে কাজটা এনজয় করেছি। আমরা সুন্দরবনে ছিলাম, অনেক ওখানে কাজ করেছি একসাথে, আর বিভিন্ন এক একজনের এক এক রকম ক্যারেক্টার ওয়াইজ মেকআপ হয়েছে, তো সেটাও খুব এক্সাইটেড ছিলাম কাজটাতে। তো যখন দেখলাম কাজগুলো খুব ভালো লাগলো। একদমই তাই, ওনার মেকআপ আর্টিস্টের হাতের ছোঁয়াতেই এক একটা চরিত্র এক এক রকম হয়ে ওঠে, একই মানুষ জাস্ট মেকআপের ছোঁয়াতেই আমরা পাল্টে যাই। থ্যাংক ইউ সোমনাথদা, থ্যাংক ইউ সো মাচ। মানে সোমনাথদাদের ছাড়া আমাদের কাজ হবেই না, বুঝতেই পারছো বন্ধুরা। দেখতে এসো ছবি, ভালো লাগবে। আমরা পেয়ে গেছি দুর্গা ছবির ডিওপি সৌভিক বর্মনকে। আমি সৌভিককে দেখে বলছি যে কোথায় যেন দেখেছি, চেনা চেনা লাগছে। সৌভিক বললো হ্যাঁ শীর্ষেন্দুদার বাড়িতে। দেখো বলো না, হ্যাঁ তবু আড্ডা জন থেকে সবই যাবে। ওখানে গিয়েছিলাম আমরা একটা কাজ করবো দেখে, আমি ছবিতে অভিনয় করবো অ্যাজ এ হিরোইন, এবং ডিওপি থাকবে সৌভিক, বাট আলটিমেট হয়নি। এবং কি কারণে হয়নি, যে মদ খেয়ে পড়ে থাকা, না ওইসব চক্করে যাবো না। সৌভিক, কেমন লাগলো কাজ করে দুর্গা ছবি? এটা আমার সেলিমের সাথে প্রথম কাজ। থ্যাংকস সেলিম আমাকে ড্রাইভারটার প্রজেক্টে চার্জ দেওয়ার জন্য। এটা ফিচার ফিল্ম, খুব চ্যালেঞ্জিং একটা কাজ, খুব শর্ট টাইমে একটা এত বড় প্রজেক্টকে নামানো, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশে, অনেক রকম খারাপ সিচুয়েশনের মধ্যেও আমরা এরকম একটা বড় কাজকে নামাতে পেরেছি। আর কিছুটা শুটিং বাকি আছে, গল্পটা এখনই রিভিল করছি না। সবাই দেখুক, পুজোর মধ্যে রিলিজ করবে, আশা করি সকলে ভালো লাগবে। সবাই ছোটো বড়ো সবাই আসুক হলে। ধন্যবাদ। থ্যাংক ইউ। এতক্ষণ এই
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করলেন, সুচারুভাবে অ্যাঙ্করিং করলেন সঞ্চালিকা সুস্মিতা চক্রবর্তী। সুস্মিতা দিয়ে কেমন লাগলো, কেমন আছে? সেই ছবিটা হচ্ছে নারী কেন্দ্রিক, অর্থাৎ নারী হিসেবে সেই সমস্ত দিক থেকে কষ্ট, দুঃখ, আঘাত সমস্তভাবে সে জয় করেছে এবং তার লড়াই আর তার সংগ্রাম, এই লড়াই আর সংগ্রাম এটা আমরা পর্দাতে দেখি। সবাই মিলে পারিবারিক একটা ছবি হই হই করে আমরা সকলে মিলে খুব উপভোগ করবো। আমরা হলে গিয়ে অন্তহীন শুভেচ্ছা, ভালোবাসা এবং আন্তরিকভাবে সকলকে অনুরোধ জানাবো সবাই মিলে ছবিটা চলো সেই আড্ডা জোন দেখে হাসছি, মানে একটু আগে অফ স্ক্রিনে রাজ এমন একটা দিচ্ছি আমি, হ্যাঁ একটা মিষ্টির প্যাকেটটা পেয়েছে। এই ছবির যে পোস্টার রিলিজ হয়েছে, ট্রেজার রিলিজ হয়েছে, তাতে পেয়ে গেছি স্বনামধন্য অভিনেত্রী ঈশিতা দাসকে। ঈশিতা, কেমন লাগলো কাজ করে দুর্গা ছবিতে? আমার খুব ভালো লেগেছে এই ছবিটাতে কাজ করে। আমাদের যে পরিচালক এমডি সেলিম, তো ওনার পরিচালনা এত ভালো লেগেছে যে উনি খুব সিরিয়াস কাজের জন্য। আর আমার ক্যারেক্টার হচ্ছে আমি লাভলি মানি, অ্যাজ এ নেগেটিভ ভিলেন ক্যারেক্টারে আমি কাজ করছি। তো গল্পটা ভীষণ ভালো, আর যখন রিলিজ হবে আশা করবো সবাই আপনারা দেখবেন, আর খুব তাড়াতাড়ি এই গল্পটা রিলিজ হবে। থ্যাংক ইউ সো মাচ ঈশিতা। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবে? বা তোমার শুটিংটা কোথায় হয়েছে, সুন্দরবন না কলকাতায়? আমার শুটিংটা হ্যাঁ সুন্দরবনেও হয়েছে, 3 দিন ছিল, আর কলকাতাতে আমার 3 দিন ছিল। আর এখনও 3 দিন শ্যুট আছে, পোস্টার শ্যুট আছে, এগুলো কিছুই আমার কমপ্লিট হয়নি এখনও। তো দেখা যাক, ডাবিং আছে, তারপরে রিলিজ হলে আপনারা অবশ্যই দেখবেন, খুব ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা পেয়ে গেছি ছবির ডিরেক্টর সেলিমদাকে। দেখি সেলিমদার কীরকম অনুভূতি হচ্ছে এরকম সুন্দর একটা ছবি দেখে। আমি তো বলতে চাই যে আমার ফার্স্ট প্রজেক্ট, তো খুব পরিশ্রমের মধ্যে লড়াই করে এই জায়গায় এসেছি। তো আমার দুর্গার যে টিমগুলো আছে আমার সত্যি সবাই সাপোর্ট করেছে আমাকে। তো আমাদের এখানে ঋত্বিক আমার কাছে এই মুহূর্তে পেয়েছি আমি, সত্যি আমার এই ছবিতে খুব ভালো অভিনয় করেছে নেগেটিভে। তো একটু এসে বলবো, তুমি কিছু বলো, ঠিক আছে? আমি খুব ব্যস্ততা, খুব চাপের মধ্যে আছি আমি একটু, ঠিক আছে? সেলিমদা অসাধারণ আমাদের ডিরেকশন দিয়েছে। তো আমরা নিজেদের ফ্যামিলির মতন আমরা হয়ে গেছি কাজটা করতে করতে। আপনারা অবশ্যই দেখবেন, এই মুভিটা খুব ভালো হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা পেয়েছি ছবির সহ পরিচালিকা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাম অভিনেত্রী, এখানে অভিনয় করেছে মৌসুমীদি, না? হ্যাঁ, মৌসুমীদি। তো মৌসুমীদি কীরকম লাগছে? আমি প্রথমে বলি নমস্কার। আমি একটা ছোট্ট চরিত্রে ছিলাম, কারণ যেহেতু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বড় চরিত্র নিলে আমার পক্ষে ওই কাজটা সামলানো মুশকিল হয়ে যাবে। তো আমি একটা ছোট চরিত্র করেছি, আমার ওটা খুব ভালো লেগেছে, যদিও নেগেটিভ টাইপ। তো আনন্দ করে করেছি, এবং আমাদের যে অভিনেত্রীরা আছে সবাই খুব ভালো, আমাদের সঙ্গে প্রচণ্ড সহযোগিতা করেছে, নাহলে আমরা এভাবে হয়তো কাজটা করে উঠতে পারতাম না। আর আজকে আমার সাথে সবার সাথে দেখা হয়ে পোস্টার লঞ্চ করে আমাদের খুব ভালো হলো, আমার খুব আনন্দ লেগেছে। আর বিশেষ কিছু বলছি না, এরপর আপনারা ভিডিওতে দেখবেন, দেখতে পারবেন আমাদের গল্পটা প্রচণ্ড ভালো। গল্পটার মধ্যে একটা খুব দারুণ মেসেজ আছে, সেটা এখনই বলবো না, গল্প দেখার পর জানতে পারবেন।
জোনে গর্বিতার সাথে থাকার জন্য। তোমরা দেখতে পাচ্ছ দুর্গা ছবি এবং এতক্ষণ ধরে দুর্গা ছবি অভিনেতা অভিনেত্রী হিরো হিরোইন সবার সাথেই আলাপ করিয়ে দিলাম। আর তোমাদেরকে একটা কথাই বলবো, যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আড্ডা জোনে গর্বিতাকে। তোমাদের এই সাবস্ক্রিপশন আমাদের এগিয়ে চলার পাথেও। আর সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। টাটা।